জানো তো বন্ধুরা, আমার মেয়ে পটল খেতে একেবারেই পছন্দ করে না, কিন্তু আজকে কিন্তু ভীষণ ভালো খেয়েছে। চলো কিভাবে করেছি দেখিয়ে দিই তোমাদের। পটলগুলোকে এভাবে দেখো কেটে নিয়েছি, আলুগুলোকেও এভাবে কেটে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তারপর পটলগুলোকে প্রথমে একে একে ভেজে নেব। এর মধ্যে কিন্তু এখন আমি নুন হলুদ কিচ্ছু দেব না। পটলগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে বলতে একটু ব্রাউনিশ করে আর কি ভেজে নিলাম। এবার পটল ভাজা হয়ে যাওয়ার পর একটা প্লেটে পটলগুলোকে তুলে রাখছি। তোমরা এখানে গোটা পটলও ইউজ করতে পারো। এবার নিয়ে নিলাম আলুগুলোকেও এই তেলের মধ্যে দিয়ে আবার ভেজে নিচ্ছি। এদিকে আলু ভাজা হতে থাক আর আমি এখানে মশলাটা রেডি করব। আদা, মৌরি আর কাঁচা লঙ্কা এগুলোকে মিক্সিতে আমি পেস্ট করে নিলাম। এর মধ্যে দেখো পেস্ট করতে করতে আমার কিন্তু আলুটা ভাজা হয়ে গেল। আমি নামিয়ে দিয়েছি। এবার তেলে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ আর মৌরি হালকা করে একটুখানি ভেজে নিলাম। এবার যে মিক্সিতে যে মশলাটা করেছিলাম সেটা দিয়ে দিলাম এখানে লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা এখানে লাল লঙ্কার গুঁড়ো দিতে পারো। অল্প একটু জল দিয়ে দিলাম, নইলে মশলাটা পুড়ে যাবে। এবার খুব ভালো করে এটাকে আমি কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল রিলিজ হয়। এই দেখো তেলটা রিলিজ হয়ে গেছে। এবার এর মধ্যে পটল আর আলুগুলোকে দিয়ে দিলাম। ভালো করে মশলার সাথে মিক্স করে দিচ্ছি, যাতে পটল আর আলুর মধ্যে মশলাটা ভালো করে মিশে যায়। আর আমরা তো সবাই জানি মশলা যত কষানো হবে রান্না ততটাই ভালো হবে। এবার দেখো আরেকটুখানি জল দিয়ে দিয়েছি কষানোর জন্য, আবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি এর মধ্যে অ্যাড করব দুধ। এটা আজকে আমি দুধ দিয়ে করেছি, তবে আজকে আমি ইউজ করেছি ল্যাকটোজ ফ্রি দুধ। তোমরা এমনি দুধও দিতে পারো। লাস্টে অল্প এই কন্টেনারটাতে অল্প একটু জল দিয়ে ভালো করে নাড়িয়ে সেটাকে দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে এবার ফাইনালি এটাকে ঢাকা দিয়ে রাখলাম। ভাজতে ভাজতে তো ম্যাক্সিমাম সেদ্ধ হয়েই গেছে, আর অল্প একটু সেদ্ধর জন্য রাখলাম। ব্যাস দেখো কিছুক্ষণ পর আবার নামিয়ে ফেললাম। দেখো গ্রেভিটা এরকম থকথকে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে গ্যাসটাকে অফ করে এবার ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ, তারপরে প্লেটে সার্ভ করে দেব। এই যে কিছুক্ষণ পর ফিরে এলাম, এবার প্লেটে দিয়ে দিচ্ছি। ভীষণ সুন্দর হয়েছিল খেতে। একবার তোমরা করে দেখো, ভীষণ ভালো লাগবে। আজকের রেসিপি যদি ভালো লাগে প্লিজ প্রোফাইলটাকে ফলো করে আমার পাশে থেকো। আজকের মতো আসছি।